হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দুজানের সরদার, তাজদার মদিনা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, কোন পথে চললে মালিক আল্লাহর দিদার লাভ করতে পারবো? কোন রাস্তা চলতে পারলে আমি আমার আল্লাহকে খুঁজে পাবো? এই রাস্তাটা বলে দিন। আমার নবী এবার ডাক দেয়া বলেন, তুমি যদি আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে পারো, আল্লাহর যত ফরজগুলো আছে এইগুলো আদায় করতে পারো, তুমি 5 ওয়াক্ত ঠিক মতন যদি নামাজ আদায় করতে পারো, রোজা আসলে ঠিক মতন তুমি রোজা আদায় করবা, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ অনুযায়ী তুমি যাকাত দিবা। আল্লাহ তোমাকে সম্পদ বানাইছে, সম্পদের মালিক তোমাকে আল্লাহ বানাইছে, কিন্তু তুমি তোমার উপর হজ যেদিন ফরজ হয়ে তুমি হজ আদায় করবা। ও দুনিয়ার মানুষেরে, যে সমস্ত মানুষের উপর হজ ফরজ, হজ পালন করবা, যাকাত যেদিন তোমার উপর ফরজ হইয়া থাকে, তুমি যাকাত প্রদান করবা। আল্লাহ রসুল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, যদি এগুলো ঠিক মতন কোনো ব্যক্তি আদায় করতে পারে, শুনে রাখো, ওই ব্যক্তি জান্নাতের মালিক হইয়া যাইবি। হযরত নূহ আলাইহিস সালামের একটি ঘটনা। হযরত নূহ আলাইহিস সালামের যুগে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমকে দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন, এক আল্লাহর দাওয়াত দেন, কিন্তু কিছু সংখ্যক মুসলমান হলো, আর অধিকাংশ মানুষ কিন্তু মুসলমান হলো না। ওরা নবী নূহ আলাইহিস সালামকে কষ্ট দিতে থাকে। একদিন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কি দোয়া করলেন? আমার মালিক আল্লাহর কাছে ডাক দেয়া বলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে কোন কাফির যেন বেঁচে না থাকে, তুমি ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহর কাছে কবুল হয়েছে। এবার আমার আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালামকে ডাক দেয়া বলেন, পয়গম্বর নূরে, তুমি শুনে রাখো, অচিরে একটি বিশাল আকারে একটি তুফান আসবে, যেই তুফানের কারণে দুনিয়ার এই সমস্ত কাফির খ্রিস্টানরা দুনিয়ার মধ্যে ধ্বংস হয়ে যাবে। এই জমিন থেকে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, নূহ আলাইহিস সালাম এই দোয়া করার পর আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, তুমি একটি কিস্তি তৈরি করো, যে সমস্ত মানুষ তোমার উপর ঈমান এনেছে, যে সমস্ত মানুষ তোমার কথার উপর ঈমান আনছে, ওই সমস্ত মানুষকে তুমি ওই কিস্তির মধ্যে তুলে রাখবা। ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ, যে সমস্ত মানুষ আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহ ওই সমস্ত মুমিনদেরকে হেফাজতে রাখব। সেই যুগের মধ্যে একজন বৃদ্ধা লোক ছিল। এই বৃদ্ধ লোক আল্লাহর গোলামি করত, সব সময় আল্লাহ আল্লাহ বলতে থাকত। সে একটি ঘুড়ি ঘরের মধ্যে বসবাস করত, আমার আল্লাহকে বলে নাই। কিন্তু নূহ আলাইহিস সালাম সমস্ত মুমিনদেরকে খুঁজে খুঁজে বের করে কিস্তির মধ্যে তুললেন, কিন্তু ওই বৃদ্ধর কথা মনে নাই। যখন তুফান এসে গেল, তুফান আসার পর দেখা যায় সমস্ত কাফিররা ধ্বংস হয়ে গেছে। হঠাৎ নূহ আলাইহিস সালাম মনে মনে ফিকির করলেন, আরে ওই বৃদ্ধা লোকের কি অবস্থা?
নূহ আলাইহিস সালাম এই বৃদ্ধ লোকটাকে খোঁজার জন্য চতুর্দিকে তালাশ করতে লাগলেন। হযরত নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত ওই কুড়ি ঘরের মধ্যে গেলেন। কুড়ি ঘরের মধ্যে যাওয়ার পর তাকা দেখে ওই বৃদ্ধ লোক আমার আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে। এবার আশ্চর্য হইয়া নূহ আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, ও বৃদ্ধ লোক, তুমি কি এখনো জীবিত আছো? বলে, কারণ কি? বিশাল বড় তুফান আল্লাহর পক্ষ থেকে গজব আসলো, তুমি কি মরো নাই? এবার বৃদ্ধ লোক ডাক দেয়া বলে, তুফান আসছে কি না আসছে এগুলো আমি তো জানি না, আমি টেরও পাই না, আমি আমার আল্লাহর জিকির করতে আছি। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম বিদ্যাকে ডাক দেয়া বলেন, তুমি কি বুঝতে পারো না এই বিশাল আকার আল্লাহর গজব আসছে? এবার ওই বৃদ্ধ লোক ডাক দেয়া বলে, আরে আমি আল্লাহর জিকির করতেছি, আমি যত মালিককে ডাকি মালিকের জিকির করি, আমি আল্লাহ আল্লাহ যখন উচ্চারণ করি তখন আমার দিল যেন সবসময় শান্তি থাকে। কোথায় কি আসছে তা আমি বলতে পারি নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দেয়া বলেন, গো আল্লাহ, এত বড় গজব তুমি আল্লাহ দিলা, এই ব্যক্তির তো কোনো কিছু হলো না, কারণকে জানতে চাই। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলেন, নূহ আলাইহিস সালাম আলাইকে ডাক দেয়া বলেন, ও পয়গম্বর নূহ, ভালো করে ইয়াদ করে শুনো, এটা হচ্ছে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এর বাস্তব ফলাফল হলো, যে ব্যক্তি আমাকে স্মরণ করবে আমি আল্লাহ কেমন করে তারে বলবো আমি আল্লাহ তাকে স্মরণ করব। এই বৃদ্ধ লোক আমি আল্লাহকে স্মরণ করতে থাকছে, আমি আল্লাহ কিভাবে এই বৃদ্ধ লোককে বলবো? আমাকে বারবার স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করি। যে ব্যক্তি আমি আল্লাহকে বলবে না আমি আল্লাহ তাকে বলবো না। যত বিপদ আসবে আমি আল্লাহ সব বিপদ থেকে আমার ওই ব্যক্তিকে আমি হেফাজতে রাখবো। সুবহানাল্লাহ। এজন্য আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি একটি শের বলেন, পাস বুজুর্গি আস্ত আন্দার ইয়াদেউ ইয়াদেউ কুন ইয়াদেউ কুন ইয়াদেউ, পাস বুজুর্গি আস্ত আন্দার ইয়াদেউ ইয়াদেউ কুন ইয়াদেউ কুন ইয়াদেউ। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ইয়াদ করে, আমার আল্লাহ তাকে ইয়াদ করেন। ওই বৃদ্ধ লোক মরে নাই, ধ্বংস হয় নাই, কারণ কেন? ওই ব্যক্তি সব সময় আমার আল্লাহকে ডাকছে, বিপদের সময় আমার আল্লাহকে ডাকছে। এজন্য আমার আল্লাহ ওই ব্যক্তিকে বলেন নাই, এজন্য আমার আল্লাহ মহা বিপদ থেকে ওই ব্যক্তিকে হেফাজতে রাখছেন। দুনিয়ার মানুষেরই আল্লাহকে যত বেশি স্মরণ করবা, যত বেশি ডাকবা, আমার আল্লাহ বলেন, বান্দারি তোমার বিপদ হয়েছে, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবা না, তোমার যেই জিনিস প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে যদি চাইতে পারো আমি আল্লাহ তোমার সব বিপদ থেকে তোমাকে মুক্ত করে দিব। দুনিয়ার মানুষের কাছে যখন কোনো মানুষ সামান্য টেকাদার চায়, মানুষ বেজার হয়ে যায়, মানুষ দিতে চায় না। আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দারে দুনিয়ার মানুষের কাছে চাইলে, দুনিয়ার মানুষের কাছে চাইলে ওই মানুষগুলো বেজার হয়, আর আমি আল্লাহর কাছে বান্দা না চাইলে আমি আল্লাহ বেজার হয়। এজন্য দুনিয়ার মানুষ আল্লাহর হুকুম আহকাম মেনে চলবা। একটা কথা বলে দেই, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহর কাছে সব জিনিস চাইবা,
আমার আল্লাহর কাছে যত বেশি চাইবা আমার আল্লাহ তত বেশি খুশি হইয়া আমার আল্লাহ তোমাকে দিবেন। আল্লাহর কাছে তুমি যেই জিনিস চাইবা কোনো জিনিস তুমি ফেরত পাইবা না। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ ফেরত দে, কিন্তু আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ ফেরত দেন না।